আসসালামু আলাইকুম। এটা তো দেখতেই পাইতেছেন এটা কি রান্না করছি। আমি যেভাবে রান্না করি সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। একদমই সিম্পল, খুবই কম সময়ে 10 মিনিটের মধ্যে করলা ভাজি কইরা দেখামু আপনাদের। আর একদমই তিতা লাগবো না, এক্সট্রা কোনো কিচ্ছু দেই নেই, চিংড়ি মাছ টাছ কিচ্ছু না। কিভাবে করলাম চলেন দেখাই। পরিমাণ মতন তেল দিয়া লইলাম। এখানে ফ্রাই প্যানটা গরম হয়েছে, পরে এখানে হইলো কয়েকটা কাঁচামরিচ আর হাফ মোট হইব, মানে এখানে 3-4 টেবিল চামচ পরিমাণ হবে পেঁয়াজ আর স্বাদ মতন লবণ আমি একসাথে দিয়ে দিলাম। এখন জাস্ট এই পেঁয়াজটা আর লবণটা একসাথে মিলাই ফেলবো, ভাজনের কোনো দরকার নেই। এই যে পেঁয়াজের ভেতরে যে রসটা, এইটাই আমার করলা ভাজিটা হইতে হেল্প করব। পেঁয়াজটা বেশি ভাইজা করলা দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই করলা আর পেঁয়াজ একসঙ্গেই হয়ে যাব। তো আমি হইলো করলাগুলো আপনারা চেষ্টা করবেন একটু পাতলা পাতলা কইরা কুচি করতে, পাতলা পাতলা কইরা কুচি কইরা তারপরে ধুইয়া ফেলবেন, সুন্দর মতন ধুয়ে ফেলবেন। আস্ত ধুইতে যাবেন না, তাহলে বালি থেকে যাবে। সুন্দর মতন ধুইয়া সঙ্গে সঙ্গে পানির থেকে উঠাইয়া পানি ঝরা দিয়ে ফেলবেন, পানির মধ্যে চুবায় রাখা যাইব না। তো আমি এরকম কইরা মেল্লা খুচুন দিয়া মেল্লা রাখছি 3-4 মিনিট। এটা হলো লো টু মিডিয়াম ফ্লেমে রাখছি। 3-4 মিনিট পরে মাছ যেমনি উল্টায় ওইরকম কইরা উল্টায় দিব। এটারে বেশি ঘাটাঘাটি কইরা একদম নাড়াচাড়া কইরা রান্না করার দরকার নাই। জাস্ট এক পিঠ হয়েছে, আর এক পিঠ হওয়ার জন্য উল্টাই দিলাম। উল্টাইয়া সুন্দর মতন এখন একটু ছড়াই দিতে হইব। আর চুলার জাল কিন্তু সেম লো টু মিডিয়াম রাখবেন। একদম জোরে জাল বাড়াইয়া মিডিয়াম রাখলেও কিন্তু একটু বেশি বাড়ানো হয়ে যাব, তো লো টু মিডিয়াম রাখবেন। 3-4 মিনিট পরে আপনারা পেঁয়াজটা দেখলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। করলা তো পাতলা করে কুচি করলে সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না। তা আমার করলা কিন্তু দুই পাশই এরকম সুন্দর কালার, একটু কালার এসে পড়ছে। আর আমি চুলায় আর রাখবো না, আমি এক্ষুনি চুলা থেকে নামাই ফেলবো। আমি এই দেখেন একদম রেডি খাওয়ার জন্য। আর বানাইতে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগে। যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমারে জানাইবেন কেমন লাগলো। আশা করি আমার এই রেসিপিটা সবার কাজে লাগবো, সবার বলতে যারা করতে পারে না তাদের কাজে লাগবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।